এটি হচ্ছে ম্যাক্সিমাস ফোনের একটা মাদারবোর্ড। এটি হচ্ছে অ্যান্টেনা সুইচ। তো অ্যান্টেনা সুইচের কাজ হচ্ছে ইনকামিং এবং আউটগোয়িং সিগন্যালকে নিয়ন্ত্রণ করা। এটি লিডের মতো একটু উঁচু করে দেয়া থাকে এবং পাশাপাশি দুটো পয়েন্ট দেখতে পাচ্ছেন। এ দুটো হচ্ছে জিএসএম পয়েন্ট বা অ্যান্টেনা পয়েন্ট বলা হয়। এ দুটোর কাজ নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সিকে শক্তিশালী করে। দুটোরই একই কাজ, মূলত বডি অ্যান্টেনার পা দুটো এখানে লাগে। এবং এই যে ফিল্টার আইসি আছে, এই ফিল্টার আইসির কাজ হচ্ছে নেটওয়ার্ককে ফিল্টার করা বা পরিশোধন করা। তারপরে এই যে যে আইসিটা দেখা যাচ্ছে, অনেকগুলো ক্যাপাসিটর পাশাপাশি দেখা যাচ্ছে, এটি হচ্ছে নেটওয়ার্ক আইসি। নেটওয়ার্ক সেকশনের প্রধান আইসির নাম হচ্ছে পিএফআইসি। তো নেটওয়ার্ক সেকশনের যে আইসিটা আছে দুটো একই সঙ্গে দেয়া আছে। এবং এই যে বড় করে নাম লেখা যে আইসিটা দেখা যায়, এটা হচ্ছে সিপিইউ আইসি। সিপিইউ আইসি চেনার উপায় হচ্ছে একটু বড় চারকোনা টাইপের হবে, বর্গাকৃতি হবে এবং এটার গায়ে কোম্পানির নাম লেখা থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে স্পেকট্রাম নাম লেখা আছে এবং সিরিয়াল নাম্বার দেওয়া আছে 6531 DA। এই সিপিইউ এর কাজ হচ্ছে মাদারবোর্ডের সমস্ত সেকশনকে নিয়ন্ত্রণ করা। এটা মিডিয়াটেকের হতে পারে, কোয়ালকমের হতে পারে, তারপর স্পেকট্রামের হতে পারে, আহ স্যামসাং এরও হতে পারে। তো যে কোম্পানিরই হোক না কেন, সিপিইউ যেটা হয়, তো সিপিইউ এর উপরে কোম্পানির নামটা লেখা থাকে। এবং এই যে পাশাপাশি তিনটা দেখা যাচ্ছে, তিনটা কালো রঙের এবং তিনটা হচ্ছে বাদামি বা ধূসর রঙের। এই যে তিনটা আছে, এই তিনটা হচ্ছে রেজিস্টর। এটার কোনো ভ্যালু বা মান দেয়া নেই, কিন্তু এগুলো হচ্ছে রেজিস্টর। এই রেজিস্টরের কাজ হচ্ছে বিদ্যুৎ চলার পথে বাধা সৃষ্টি করা। এবং উপরে যে তিনটা দেখা যাচ্ছে, বাদামি হালকা ধূসর রঙের দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ক্যাপাসিটর। এবং ক্যাপাসিটরের কাজ হচ্ছে মাদারবোর্ডে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা কিছুক্ষণের জন্য নিজের মধ্যে ধারণ করে রাখা। তো তারপরে এই যে কালো রঙের একটা বড় দেখা যাচ্ছে, এটি হচ্ছে মূলত বুস্ট কয়েল। এই কয়েল গুলো ব্যবহার করা হয় ভোল্টেজকে বৃদ্ধি করার জন্য। তো এটার উপরে যদি কোনো মান বা কোড লেখা থাকতো তাহলে এটি রেজিস্টার হতো। এবং পাশে যে দুটো বড় দেখা যাচ্ছে, এ দুটো হচ্ছে ক্যাপাসিটর। এর কাজ হচ্ছে কিছুক্ষণ আগে বললাম যে চার্জ সংরক্ষণ করে রাখে এবং সার্কিটের প্রয়োজন অনুসারে সেটাকে অবমুক্ত করে থাকে বা ছেড়ে দিয়ে থাকে। তার পাশে কালো রঙের একটা দেখা যাচ্ছে, একদিকে কাটা দাগ মনে হচ্ছে। ডায়োড চেনার উপায় হচ্ছে কালো রঙের হয়, দুই দিকে দুটো টার্মিনাল থাকে এবং এক পাশে ওর গায়ের মধ্যে কাটা দাগ দেয়া থাকে। এই কাটা দাগটা দেখে বুঝতে হয় যে এর কোন পায়ের নাম কি। এটা দুই পায়ের নাম থাকে, একটা অ্যানোড থাকে এবং একটা ক্যাথোড থাকে। এবং এইখানে এই যে চার্জিং কানেক্টরটা দেখা যাচ্ছে, চার্জিং কানেক্টরে সাধারণত পাঁচটা পিন হয়ে থাকে। এটি হচ্ছে চার্জিং আইসি। চার্জিং আইসি চেনার উপায় হচ্ছে চার্জিং আইসিটার সঙ্গে সব থেকে বড় একটা নাম্বার দেয়া রেজিস্টর থাকবে। এর থেকে বড় রেজিস্টর হয় না। রেজিস্টরের কাজ হচ্ছে বিদ্যুৎ চলাচলের পথে বাধা সৃষ্টি করা। আংশিক বাধা সৃষ্টি করে, পুরোপুরি বাধা সৃষ্টি করে না। তো এটা দেখতে দেখা যাচ্ছে কালো রঙের হয়, মাঝখানে বড় হলে কোড লেখা থাকে এবং ছোট হলে সেই কোডটা লেখা থাকে না। এখানে তার পাশাপাশি দুটো কালো আছে, এ দুটো কিন্তু রেজিস্টর, কিন্তু এ দুটোর মধ্যে প্রিন্ট করার আসলে জায়গা থাকে না, এই জন্য এটাকে নন ভ্যালুয়েবল রেজিস্টর বলা হয়। কাজ একই। এবং এটা হচ্ছে হেডফোন কানেক্টর। তার পাশে হচ্ছে আইও পোর্ট। এই দুটোকে বলা হয় হেডফোন কানেক্টর এবং চার্জিং কানেক্টর। এই দুটোকে আইও পোর্ট, মানে ইনপুট এবং আউটপুট দুটো সিস্টেমই পাওয়া যায়। এই চার্জিং পিনটার যে পাঁচটা পা আছে, এই পাঁচটার নাম থাকে। একটা থাকে আইডি, একটা থেকে প্লাস, একটা থেকে মাইনাস এবং একটা থেকে ডাটা প্লাস, একটা ডাটা মাইনাস। তারপরে এটি হচ্ছে মেমোরি বেস বলা হয় বা মেমোরি কানেক্টরও বলা হয়।
তারপরে এই যে কিছু পয়েন্ট দেখা যাচ্ছে, মূলত এগুলোরও কাজ আছে। ডিএম, ডিপি, ডাটা প্লাস, ডাটা মাইনাস, তারপরে লেখা আছে জিএনডি, ভিব্যাট, আরএক্সটিএক্স, রিসিভার সেকশন, ট্রান্সফার সেকশন। এখান থেকে অনেক সময় বিভিন্ন কাজে লাইনের এবং ভোল্টেজ গুলো বের করা হয়ে থাকে। এবং এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাও একটা, এটাকে বলা হয় ট্রানজিস্টর। ট্রানজিস্টর চেনার উপায় হচ্ছে, এর সাধারণত ৩টি পা থাকে এবং ৩টি পায়ের ৩টি নাম থাকে: বেজ, ইমিটর এবং কালেক্টর। ট্রানজিস্টর সাধারণত দু ধরনের দেখা যায়, একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। এটির কাজ হচ্ছে বিদ্যুৎকে এমপ্লিফিকেশন বা সুইচিং করা, অনেকটা ফিল্টার করার মতো বলতে পারেন। তার পাশাপাশি একটা আছে রেজিস্টর। এবং এদিকে যে চকচকে ৪টা পা দেখা যাচ্ছে, যে মনে হয় ৪টা পা নিচের দিকে লাগছে, তো এটাকে বলা হয় পিএফও বা পাওয়ার ফ্রিকোয়েন্সি অসিলেটর, পাওয়ার ক্রিস্টাল বা ক্রিস্টাল বা অসিলেটর, অনেকগুলো নামে ডাকা হয়। এটির কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি তৈরি করা। এবং বাটন ফোন যদি হয়, তাহলে বাটন ফোনে যে তারিখ এবং সময়টা থাকে, এই তারিখ এবং সময়টাকে নিয়ন্ত্রণ করে এই অসিলেটর বা ক্রিস্টালটা। এবং এখানে এই যে কিছু সোল্ডারিং পয়েন্ট দেখা যাচ্ছে, প্রথমটায় লেখা আছে এমওটিও, এখানে প্লাস মাইনাস দেওয়াও আছে। এমওটিও তে হচ্ছে মোটর, ভাইব্রেশন করার জন্য যে মোটরটা লাগানো হয়, এটি হচ্ছে সেই মোটর সোল্ডারিং করার পয়েন্ট। তার পাশাপাশি দেখা যাচ্ছে আরো দুটো পয়েন্ট এখানে, আর ই, এখানে সি ছিল কিন্তু আসলে প্রিন্টটা উঠে গেছে। আর ই সি তে হচ্ছে রিসিভার, বা রিঙ্গার। তো এই রিসিভার বা রিঙ্গার, এটা সোল্ডারিং করার জন্য এই পয়েন্ট দুটো দেয়া হয়েছে। এবং এদিকে যে পয়েন্ট গুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ক্যামেরা সোল্ডারিং পয়েন্ট, ক্যামেরা কানেক্টরও বলা যায়। এখানে ক্যামেরা সোল্ডারিং করা হয়ে থাকে। অনেকগুলো পা উঠে গেছে দেখা যাচ্ছে। আসলে যখন সোল্ডারিং করতে গেলে হিট অতিরিক্ত পরিমাণে হয়ে যায়, তখন পিন গুলো ওঠে। তারপরে এদিকে দেখা যাচ্ছে আরো ৪টা পয়েন্ট, এই ৪টার মধ্যে দুটো হচ্ছে এলইডি, লেখাই আছে। আর দুটো হচ্ছে এসপিকে তে হচ্ছে স্পিকার। একটা মোবাইল ফোনের মধ্যে স্পিকার তো অবশ্যই প্রয়োজন, তো স্পিকার সোল্ডারিং পয়েন্ট ওই দুটো। এবং এটি হচ্ছে সামনের অংশ, যেদিকে কিপ্যাডটা থাকে। এই কিপ্যাডটার উপরের দিকে যে দুইটা কানেক্টর বা সোল্ডারিং পয়েন্ট গুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ডিসপ্লে সোল্ডারিং পয়েন্ট। এখানে ডিসপ্লে সোল্ডারিং করা হয়ে থাকে। যদি কোনো কারণে কখনো কোনোটা নষ্ট হয়ে থাকে, তাহলে দেখা যায় আরেকটা পয়েন্টে সোল্ডারিং করলে হয়ে যায়। এবং এগুলো হচ্ছে কিপ্যাড। এই কিপ্যাড গুলোর মাধ্যমে আমরা ফোনকে নির্দেশনা দিয়ে থাকি, যে আমরা কাউকে কল করছি বা টেক্সট করছি, বা এরকম যে কোনো কাজই আমরা করি না কেন, এই কিপ্যাড গুলোর মাধ্যমেই নির্দেশনা দেওয়া হয়ে থাকে। এখানে একটা ছোট পয়েন্ট দেখা যাচ্ছে PWK, এতে হচ্ছে পাওয়ার কি। যদি কখনো পাওয়ার কিটা নষ্ট হয়ে যায়, সেটাকে ঠিক করার জন্য এখান থেকে ভোল্টেজ ট্রান্সফার করে নিয়ে আসলে হয়ে যায়। তো এই যে একটা দেখা যাচ্ছে একটু সবুজ কালারের, এই যে এখানে একটা আছে। এখানে হচ্ছে এসএমডি এলইডি বলা হয় এগুলোকে। আকারে ছোট, এবং আমরা বাটন চাপার সময় যে লাইটটা জ্বলে কিপ্যাডের উপর, এইটা হচ্ছে সেই এলইডি। তারপরে লেখা আছে এমআইসি। এমআইসি তে হচ্ছে মাইক্রোফোন। তো মাইক্রোফোন সোল্ডারিং করার পয়েন্ট ওইটা, এটা হচ্ছে মাইক্রোফোন সোল্ডারিং করার পয়েন্ট। তো এই ছিল আজকের মাদারবোর্ড পরিচিতি। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।